যখন ক্ষুধার্ত হয়ে যায়, কাজ বাজ পাই না, খাওয়ার যখন প্রস্তুত পাই না, নবী গো আপনার দিকে আমি ছুটে আসি। আপনার একজন আশেক আমি, আপনার একজন ভালোবাসার মাধ্যম আমি। আপনার দিকে যখন ক্ষুধার্ত পেট নিয়া, ক্ষুধার্ত চেহারা নিয়া আপনার মোবারক চেহারার দিকে আমি তাকায় তাকায় রই, আমার ক্ষুধা আর লাগে না। নবী আমি আসি আপনার কাছে আর বসি, কিন্তু আমি দেখি মাঝে মাঝে আপনার কাছে বিশাল বড় একটা বড় দেও দস্যুর মতো হঠাৎ করে আপনার কাছে আসে, আবার কানের কাছে গুনগুন গুনগুনটা গীত গায়। গীত বোঝেন? তন্দির লোকের তন্দির লোকেরা গীত বোঝেন? গীত বিয়ার বাই দিয়ে ঠিলি নামবো কিনা মহিলারা গায়। তো গরিব মানুষ তো, গ্রামের মানুষ কিন্তু ভালা ভেলা হয়, সাদা সিধা হয়, কথা বল ঠিক নেই। ওরা কিন্তু পেঁয়াজ কোচ বোঝে না, গ্রামের মানুষ সাদা সিধা হয়। এবার বলতেছে নবী আপনার কাছে আসিয়া দেও দর্শের মধ্যে হঠাৎ করে কিবেন দেখি আসে, আবার কানের কাছে গুনগুন গুনগুন করে কিবেন গীত গান গায়। নবী বুঝতে পারছে কে আসে। নবী তখন ডাক ডাক এক গরিব সাহাবী, বিদুইন সাহাবী, ওইটা দেও না দর্শ না, তাহলে কি ওইটা? ওইটা হলো আসমানের যতগুলো ফেরেশতা আছে ফেরেশতাদের সরদার রুহুল আমিন, তার নাম মালাইকা ফেরেশতা, ওর নাম হলো রুহুল আমিন জিবরিল আমিন। উনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে আমার কাছে মাঝে মাঝে আসে। সুবহানাল্লাহ। তাই না? চিনি না নবী গো, কিন্তু আপনার কানের কাছে গীত গান গায় কেমনে? গীত না গান না, এটা আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত গুলো আমাকে। এই কালো জ্যাকেট বসো, এই চাদর বসো, কোনো ছুটি নাই, কথা বল ঠিক কিনা? আমি কি দোয়া করে দেবো? সবুজ ভাই অস্তি চলবে? চলবে 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 চলবে, হাত তোলা খাও, চলবে। কোরআনের মাহফিল বন্ধ হবে না, চলবে। 2023 সালে অনেক মাহফিল বন্ধ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বক্তাকে স্টেজ থেকে নামায় দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? মসজিদে খতিবের বন্ধ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 24-এর স্বাধীনতা আর কোরআন বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? এখানে হাত নামান, একজনের ছুটি নাই, কথা থাকেন। যুবক ছুটি আছে? যদি কিছু হয় এখানে করো, যা আছে কপালে দেখা যাক সকালে, কথা বল ঠিক কিনা? মুরব্বীদের সমস্যা নাই, মুরব্বীরা আপনার যদি পেশাব পায়খানা লাগে, পেশাব লাগে 1 লোক তুলবেন। কয় লোক রে? 1 লোক। তাল বেলন যাবে পেশাব, যদি মুরব্বী 40 বছর পার হয়ে গেছে, ডায়াবেটিস টাইপ হওয়ার পরে 1 লোক তুলবেন, 2 লোক তুললে তার বড় 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 হাজত আছে। যুবকদের ছুটি আপনি কিন্তু রায় দিয়েছেন, কথার মধ্যে ওঠা বসা করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। যদি বক্তা এখানে বসতেন তাহলে দেখতেন যে আপনি ওয়াজ করতেছেন, মাঝখান থেকে উঠে যাচ্ছে, কি যে রাগ লাগে বাবা। তারপরে রাগ দমন করি, কথা বলতে মেহমান, আপনারা মেজবান, মেহমানের সঙ্গে মেজবানের যদি আত্মার মিল না থাকে তাহলে রহমত আসে না, কথা বলতে কি? বয়ান আজকে হবে। বহুদিন যাবৎ আমার সবুজ ভাইকে আমি চিনি ভালো করে, ভাই হয়তো আমাকে চিনে না, যেহেতু আমি জহুরুল্লাহ মদিনা মসজিদের খতিব, 19 বছর হয়ে যাচ্ছে আমার খতিবগিরি, আলহামদুলিল্লাহ বলেন। আমার উস্তাদ, আমার সাহেব, আমার রাহনুমাই, আজকের মাহফিলের যিনি দোয়া করবেন প্রধান মেহমান আলহাজ হযরত আব্দুস সবুর সাহেব দামাত বারকাতুহু শাইখুল হাদিস, উনি আসছেন আলহামদুলিল্লাহ। টাকা টাকা একটু দেখবেন, তাদের একটু টাকা টাকা দেখবেন। আর তো ইউসুফ নিজামীকে পাইবেন না, কথা বলতে কি? আবু বকরকে এত পাবেন না, ওসমানকে এত পাবেন না। ওলামাকে চেহারা দেখে আসছেন তো ভাগ্য খুলছে, একটু দেখে দেখে যান, এটাও নাজাতের ওসিলা হইতে পারে, কথা বলতে কি? উঠবেন আর কেউ, ভাগবেন আর কেউ। উঠলে 2-1 যুবক উঠো, এখন যাও পেশাব পানি করে আসো, ছুটি দিলাম, যাও যাওয়া যায়, লজ্জা লাগে, কথা বলতে কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর যারা আমিন। তো নবী গীত গান গায়, আপনার কানের কাছে কে? এটা গীত না গান না, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, আমার কাছে গুনগুন গুনগুন করে ওহী বলে যায়। ওহীর মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করে নবীকে শোনায়, আর নবী সেগুলো হেফজ করে অন্তরে নিয়ে আমাদের কাছে সাহাবের কাছে শোনাইছে, ওগুলো আমার কাছে আসছে, কথা বলতে কি না? এই জন্য কোরআন শরীফের আল্লাহ নবীর একটা প্রথম মিশন ছিল ওয়াতলু আলাইহিম আয়াতিকা, নবী তেলাওয়াত করে করে শোনাইতেন, তেলাওয়াত শুনতেন তো কুফরি ঝরে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেন।
তাই নাকি? হ্যাঁ। এই খবর দিয়ে নবী বলতেছেন, সাহাবী শুনো, এই মুহূর্তে এই সময় এমন একটা সূরা দেয়া গেল, সূরার আয়াত সংখ্যা 4টা। কয়টা? জোরে বল। উনজুর ইলাইয়া, অ্যাটেনশন মি, আমার দিকে তাকাও। আয়াত সংখ্যা কয়টা? জোরে বলেন, আরো জোরে। আয়াত সংখ্যা 4টা, ছোট্ট একটা সূরা। এই মুহূর্তে আমাকে জিবরিল আমিন দিয়া গেলেন এবং তার ফাজাইল বলে গেলেন, লাভ বলে গেলেন, এই সূরা যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ শরীফ 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় খতম? 1 খতম। আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত পড়লে যে সওয়াব পাবে একজন ব্যক্তি। এই কোরআন হাকিমের এমন একটা সূরা আছে যে সূরাটা 4টা আয়াত, এই সূরা বিসমিল্লাহ 3 বার তেলাওয়াত করলে আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবে। এখানে অনেক মানুষ বসে আছেন, জীবনে কোরআন শরীফ দেখেও নাই, ছয়ও নাই, তারপরে এই সূরা মুখস্থ আছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেদিন আল্লাহ ডাক দিবে, ওরাতিল কোরআন তারতিলা, ও হাফেজ ও কারি, সুন্দর করে কোরআন ধরে সে তেলাওয়াত করতা, রাত্রি উঠে কোরআন তেলাওয়াত করতা, নামাজে কোরআন তেলাওয়াত করতা। আজকে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ শুনবো। আল্লাহ পাক সেদিন তেলাওয়াত করতে বলবে, আর সে তেলাওয়াত করবে। হাফেজ সাহেব 6666 আয়াত, 15 আয়াত আছে 6665 আয়াত। একটা করে আয়াত তেলাওয়াত করে থামবে, আর একটা করে জান্নাতের মধ্যে বিল্ডিং অটোমেটিক হতে থাকবে। তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে। 6666 আয়াত তেলাওয়াত করে থেমে যাবে। আল্লাহ পাক ওর জন্য জান্নাতের মধ্যে 6666 তলা একটা বিল্ডিং বানিয়ে দিবে। ডান হাতে আমলনামা দিবে, কোন হাতে? হাফেজ কোরআনকে ডান হাতে, কোন হাতে? আর গুনাহগারকে দিবে বাম হাতে। তার সোজাসুজি না, হাদিস শরীফের মধ্যে আছে, যারা গুনাহগার হবে তাদেরকে আল্লাহ পাক সোজাসুজি ভাবে ইমানের গুনাহগারের জাহান্নামের আলামতটা সার্টিফিকেট ডান হাতে আমলনামা দিবে না। এরকম করে বুকের মধ্যে দিয়া হাতটা টান দিয়া পিছন দিক নিয়ে যাবে। ফেরেশতা আসিয়া এই যে চেহারাটা মোটটা ভাঙা দিবে, পিছন দিকে দিয়া কবে, পিছন দিয়া কবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা হাসিবা, আজকে তোমার কিতাব তুমি পড়ো। ও তখন নিজের কিতাব দেখিয়া আমলনামা দেখে কবে, হাহারে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। হায় রে।